আমরাও প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলাম এলডিপির পক্ষ থেকে। আমরাও বলেছি যে অনির্দিষ্টকালের জন্য আপনারা এখানে ক্ষমতায় আসেননি, বিশেষ একটা কারণে বিশেষ পরিপ্রেক্ষিতে আপনারা ক্ষমতায় আসছেন। আপনারা জনগণের প্রতিনিধি না। আপনাদের কাকেও 18 কোটি লোক ভোটে নির্বাচিত করে ক্ষমতায় বসায় নেই। এটা একটা সরকার বিরোধী আন্দোলন হয়েছিল। এই আন্দোলন হয়তো অনেকের সম্মতি ছিল, অনেকের সম্মতি ছিল না। লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসছে, কিন্তু এখানে তো 12 কোটি ভোটারের অংশগ্রহণ ছিল না। সুতরাং তারা কোনো অবস্থাতেই তারা নিজকে বলতে পারে না তারা জনগণের প্রতিনিধি। তারা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ কারণে ক্ষমতায় আরোহণ করেছে। সুতরাং তাদের যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার শ্রেয়, না হলে তারাও বিপদে পড়বে। হয়তো হাসিনার মতো তাদেরকেও পলাইতে হতে পারে। আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলবো না, আমি তো সার্বিকভাবে বলেছি যে যদি অন্যায় করে ক্ষমতা কুক্ষিগত করতে চায় তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলি রাস্তায় নেমে আন্দোলন করবে। তখন হাসিনার মতো পালানো ছাড়া তো আর কোনো উপায় থাকবে না সামনে। আচ্ছা, আশা করি তারা এরকম পরিস্থিতিতে যাবে না। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে জানতে চাই যে যে সংস্কারের কথা বলা হচ্ছে বা আপনিও বলতে চাইবেন, সেই সংস্কার শেষে মানে কতদিন এই সরকারের ক্ষমতা থাকা উচিত মানে নির্বাচনের প্রেক্ষিতে? এই সরকার প্রায় 6 মাস অতিক্রম করেছে, উল্লেখযোগ্য কোনো সংস্কার এখনো করেনি। তারা শুধু সময় ক্ষেপণ করছে। অন্তত 2-1টা ক্ষেত্রে তাদের সফলতা জনগণকে দেখানো উচিত ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে তারা কোনো সফলতা অর্জন করতে পারেনি। আগের থেকে যে অর্থনীতি ভালো হয়েছে এটা কখনো বলা যাবে না। আইন শৃঙ্খলা যে ভালো হয়েছে এটাও বলা যাবে না। বর্তমান সরকার যে ভালোভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে বা তাদের নিয়ন্ত্রণে আছে সেটাও বলা যাবে না। আমি গ্রামে গঞ্জে যাই প্রত্যেক মাসে, থানার ওসিগুলি যে সঠিকভাবে কাজ করছে এটাও না। সুতরাং এই সরকারের নিয়ন্ত্রণে কোনো কিছু আছে বলে আমি মনে করি না। সরকারকে এটা উপলব্ধি করতে হবে। কাগজে কলমে শুধু সরকার থাকলাম, জনগণ আমাদেরকে পছন্দ করলো না। জনগণ কখন আপনাকে পছন্দ করবে? যখন আপনি জনগণের চোখে পড়ে এরকম কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন। আজকে 6 মাস হয়ে গেল, একজন লোককে আপনি শাস্তি দিতে পারলেন না, তাহলে কি হলো? অন্তত উদাহরণস্বরূপ 2-1 লোককে তো শাস্তি দিতে পারতেন। এমন অনেক লোক আছে যারা লক্ষ হাজার কোটি টাকা চুরি করেছে, কেউ জেলে আবদ্ধ আছে, কেউ ভারতে পলাই গেছে। তাদের কাছ থেকে তো টাকা উদ্ধার করার কোনো ব্যবস্থা এই সরকার গ্রহণ করতে পারেনি। সুতরাং এই সরকারের সফলতা কোথায়? শুধু কমিশন করলেই কাজ হয়ে গেল? কমিশন করা এটা একটা বাহতাবাজি। একটা কমিশনের পর আরেকটা কমিশন, একটা কমিশনের পর আরেকটা কমিশন, এটা কমিশন কমিশন কমিশন। আসল জনগণ কখন উপকৃত হবে? জনগণ যে নির্যাতিত হয়েছে 15 বছর, স্টিম রোলারের নিচে ছিল, সেখান থেকে তারা মুক্ত হয়েছে। কিন্তু এই সরকারের কাছে যে আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের, সেটা তো 1% এখনো পর্যন্ত। আমি মুক্তভাবে চলাফেরা করতে পারছি, এটা তো যথেষ্ট না। আমার অর্থনৈতিক অধিকার, আমার সামাজিক অধিকার, আমার ন্যায় বিচার কোথায়? যত্রতত্র অন্যায় হচ্ছে, কোর্ট কাছারিতে কোনো ন্যায় বিচার নাই বললে চলে। সবাই দখলবাজিতে আছি আমরা সবাই এটার জন্য দোষী। আমরা সবাই চাঁদাবাজির সাথে জড়িত, দখলবাজির সাথে জড়িত, মানুষের উপর অত্যাচার করছি, যে যেভাবে খুশি চলাফেরা করতেছি। এটা তো হয় না। আমাদের সবাইকে তো আইন মেনে চলতে হবে।